আসসালামু আলাইকুম। আমার ছোট বোন, বড় বোন, ভাইয়েরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। পোলাপাইন কইতাছে মা খিচুড়ি রান্ধো, বৃষ্টি যখন আমি না খিচুড়ি রান্ধুম না, আজকে অন্য একটা কিছু বানায় খাওয়া মুখা কি রানবা আমি দেখ কি রান্ধি। আগে মিষ্টি কুমড়াটা কুটলাম, কুইটা কি দা কি রান্ধন যায় আমার সাথে থাকেন ও দেখবার থাকে। পরে পোলারে তো কইলাম দে কি রান্ধি, ঠিকই তো আসলে তো কি রান্ধুম আমিও চিন্তা ভাবনা করতেছি। পরে ফ্রিজটা খুললাম, খুললা যায় দেখি কি গরুর মাংস কিনা, আজকে গরুর মাংসটা কিছু রান্ধুম নাবি আলা চিংড়ি মাছ বাই করলাম, চিংড়ি মাছ দিয়া আমি মিষ্টি কুমড়াটা রান্ধুম। কিন্তু মিষ্টি কুমড়াটা আজকে কি খামো এটা আমার সাথে থাকবেন ও দেখবার থাকবেন। আমার কুটাকাটি বিশেষ আমি তরকে এটা চড়াই দিন। আমি পায় তরকারিটা কষায় লইলাম, আবার মিষ্টি কুমড়াটা দিয়ে আবার কষায় লইলাম। তরকারিটা কোন পর্যন্ত কষে নিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালারটা দেখেন, দেখলে লোভ লাগে। পরে কষানো হয়ে গেল, আমি পায় পরিমাণ মতন পানিটা দিয়া আবার রেখে দেব। আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহর রহমতে।
আমি বিহন ধইনা পাতা দিমু, ধইনা পাতা দিয়া তরকারিটা 1-2 মিনিটের মতন রাইখা নামায় লুমু। তরকারিটা নামায় আমি পেলাতে বাইরা বিহন আবার গরম পানিটা চুলায় দিই। গরম পানিটা হয়ে গেল। আমি মিষ্টি কুমড়া তো তরকারি রানলাম, মানে মিষ্টি কুমড়া তরকারিটা খাইবার লেগে কি লাগে সেটা আমি বানাবো। পরে আমি সুন্দর করে গুড়িটারে ছানলাম, চাইন না আধা ঘন্টার লেগে রেখা দিলাম। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি কড়াইটা দিয়া দিলাম, পিঠার খাসটা চুলায় দিয়া দিলাম। বানাইতে বানাইতে যায় দেখি কি চিতই পিঠা। সব সময় তো সব জিনিস দিয়েই চিতই পিঠা সচরাচর খাইছেন, ভর্তা দেয়া, মাংস দিয়া, মিষ্টি কুমড়া দেয়া, যে বিনা খাইছেন একদিন মিষ্টি কুমড়া তরকারিটা পাতলা করে রাইন্দা খায়া দেখেন, মেলাই স্বাদ লাগে। খাইলে না খাইলে বুঝবারই পারবেন না যে কতটা স্বাদ লাগে। পরে আমি পিঠা বানান। পোলায় কয়, মা তুমি এটা আবার কি বানাইলা, নতুন রেসিপি? আমি না রে বাবা, নতুন না, বানায় দিলাম, খায়া দেয় কিরকম লাগে। বৃষ্টিও পড়তাছে, খাইতেও ভালো মজা লাগবে। পরে যে বানায় দিলাম চিতই পিঠা। আমি সাদা গোলাটা দিয়া দিলাম চিতই পিঠার লেগা, দিয়ে আমি 2-3 মিনিটের লেগা রেখা দিব। পিঠাটা বানান সম্পন্ন শেষ। আলহামদুলিল্লাহ, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ঘরের পদ্ধতি, মানে কোনো মেডিসিন নাই, মেডিসিন যুক্ত আমি কোনো সময় কোনো খাবারে সোডা বা বিভিন্ন একজনে এক পদের মেডিসিন দেয় কোনো দিনই দিন। এটা হলো ঘরের খাবার। পরে উঠায়া আমার বাবির লেগে আগে পাঠাইলাম। আমাকে হ্যাঁ বইয়া রয়েছে, হ্যাঁ খাও খাগে। পরে হ্যাঁও খাইলো, আমার ছেলেও খাইলো, আমিও খাইলাম।
মেঘ বৃষ্টির দিনে মুড়ি ভর্তা খাইবেন, পিঠা খাইবেন, নুডলস খাইবেন, এগুলা কিন্তু ভালো লাগে খাইবার লিগা। কিনা কাটার থেকে খাইলে যেমন কি মনটা ভরে। আমার রোজকার ভিডিও যেরকম করে দেখেন, আমার এই ভিডিওটা দেখেন, লাইক শেয়ার কমেন্টস আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আমার সাথে যেরকম করে থাকেন, আশা করি আগামীকালও থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।